বাংলাদেশে মুসলমানের ছেলে হইয়া আলেমদের পক্ষপাতিত্ব না করে বাউলদের পক্ষপাতিত্ব করতেছে। মুসলমানের ছেলে হইয়া বাউলরা হইতেছে সরাসরি কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর সম্পর্কে কটূক্তি করছে ওরা জাহান্নামী। এটা আমি ওহিদুজ্জামানের কথা না, একটা হাদিসে আমার নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। তার মধ্যে একজন হলো যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়, ওদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তোমার আল্লাহর সম্পর্কে কটূক্তি করছে ওই আবাল সরকার। কথা কন ঠিক কিনা? আবুল সরকার না আবাল সরকার? আর একটু জোরে কর। আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করছে, ও যদি তওবা করে মারা না যায় তাহলে ঠিকানা হলো জাহান্নামে। এলাকার সমস্ত ইমানদার মুসলমানেরা প্রতিবাদ করেছে। কথা কন ঠিক কিনা? আজকে দেখা গেল মুসলমানের সন্তান হয়ে সেই বাউল আবাল সরকারের পক্ষে কথা বলতেছে, আর যে সমস্ত আলেমরা তৌহিদি জনতা প্রতিবাদ করছে সেই তৌহিদি জনতার বিপক্ষে যাইয়ে এদেরকে বলতেছে এরা হলো ধর্ম অন্ধ। আরে আল্লাহ, আমরা যারা আল্লাহর পক্ষে আমরা বলে ধর্ম অন্ধ, আর যারা আল্লাহর বিপক্ষে ওরা বলে আসল ধার্মিক। লক্ষ্যটা করছেন? আরে আল্লাহ, তুই কিসের শিক্ষিত, কিসের দল করিস? মুসলমানের সন্তান হইলে ওই দলে লাথি মেরে আলেমদের দলে আসা উচিত। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দুনিয়ার স্বার্থের জন্য ইমানকে বিক্রি করবেন না। সবাইকে অনুরোধ করে গেলাম, খবরদার, আমার দলের চাইতে আমার ইমান বড়, এই কথাটা মনে রাখতে হবে। স্পষ্ট ভাষায় যে ঘোষণা করছে, আলেমদেরকে যে ধর্ম অন্ধ বলছে, জানা শোনার পরে যদি কেউ তার দল করে তাহলে ওর মতো বেঈমান কাফের আর দুনিয়াতে কেউ হতে পারে না। কথা বলা ঠিক কিনা? উহুদের যুদ্ধের ঘটনা। আমার নবীজি ছোটবেলায় তো এতিম ছিলেন, আপনারা সবাই জানেন। পরবর্তীতে নবীজির বেগম হযরত খাদিজা নবীজিকে আশ্রয় দিয়েছিল, ঠিক কিনা বলে? খাদিজার সমস্ত মাল সামানা আমার নবীজির কদম মোবারকে কোরবানি করে দিয়েছিল। আরে আল্লাহ, সেই সময় আমার নবীজি একটু উৎসাহ পেয়েছিলেন। খাদিজার ইন্তেকালের পরে আমার নবীজি আবার কষ্ট পাইলেন। খাদিজা উত্তম স্ত্রী যদি কাছে থাকে তাহলে অনেক বল থাকে পুরুষের। কথা কন ঠিক কিনা? বেগম যখন মারা যায়, ওরে আল্লাহ, বৃদ্ধ বয়সে যখন স্ত্রী মারা যায় তখন ওই পুরুষের কি অবস্থা হয় একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আমার এক দাদি মারা গেছে। আমার কয় ভাই, আমি অর্ধেক হয়ে গেছি। আমি তো আপনি তো পুরোই আছেন, অর্ধেক কনে? কয় না, আমি আজ কন অর্ধেক হয়ে গেছি। এখন স্ত্রী মারা গেছে, এখন আর সে পরিপূর্ণ নাই। কথা কন? এ আমার মায়েরা, নবীজিকে আশ্রয় দিয়ে রেখেছিল তখন নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবীজির বাপ চাচারা তারা হলো 10 ভাই 6 বোন 16 ভাই বোন। আমাদের নবীজির বাপ চাচারা কয় ভাই? 10 ভাই। 6 ভাই গেলাম নাকি? 10 ভাই 6 বোন 16 ভাই বোন। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বটবৃক্ষের ছায়ার নিচে আশ্রয় দেওয়ার মতো আশ্রয় দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, আবু জাহেলের দল করে। কোন দল? আবু জাহেলের দলের লোক কাফের। কিন্তু যেহেতু ভাতিজা, তার আশ্রয়ের জায়গা নাই, তাকে আশ্রয় দিল নবীজির চাচা। থাক আমার বাসায়, থাক আমার বাসায় খাবে, আমার বাসায় থাকবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় দিয়েছিল নবীজিকে। বন্ধু রে, একদিন কেন ঘটনা, নবীজি কাবা ঘরের সামনে বসে আছে, হঠাৎ আবু জাহেল নবীজিকে একা পাইয়ে চলে আসছে এবং অদূরেই কাছাকাছি একটা পাথর নবীজির মা কপালে ছুঁড়ে মারলো। পাথরের আঘাতে নবীজির কপাল কেটে, কপাল পেটে ঝরঝর করে রক্ত পড়া আরম্ভ করলো। আমার মায়েরা, নবীজি ওই অবস্থায় চাচা জানের বাসায় আসলেন। আইসা ডাক দিছে, চাচা জান বাসায় আছেন নাকি? হামজা রাদিয়াল্লাহু আনহু বেগম বলতেছে, কি হয়েছে বাবাজি, তোমার চাচা তো বাসায় নাই।
নবীজির চাচি আম্মার সামনে আসছে, আইসা দেখে কপাল কেটে ঝরঝর করে রক্ত পড়তেছে। নবীজির চাচি আম্মা বলতেছে, কিরে বাজান কি হইছে? কপাল কেটে গেছে, রক্ত পড়তেছে কেন? কয় আবু জাহেল আমাকে মারছে। চাচি আম্মা বললো, বাবাজি তুমি আবু জাহেলের কোনো ক্ষতি করছো? কয় না, আমি কাবা ঘরের সামনে বসেছিলাম চাচি আম্মা, হঠাৎ এসে আক্রমণ করছে আমার উপরে। কয় বাজান তুমি ভিতরে আসো, আমি রক্ত মোছাই দেই, ব্যান্ডেজ করে দেই। নবীজি বললেন, না দরকার নাই, আমার চাচা আসলে তাকে আমার কথা বললেন। এই কথা বলে আমার নবীজি চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে গিয়ে বসে মাথা নিচু করে কাঁদতেছেন। আমার ভাইয়েরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেগম ঘরের দরজায় দুই পাশে হাত দিয়ে দাঁড়ায় আছে, রাগে ফায়ার হয়ে গেছে। হামজার উপরে রাগ হয়েছে, কার দল করে। কিছুক্ষণের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, ঘরে ঢুকতে যাবে, দরজায় তার বেগম দুই পাশে হাত দিয়ে দরজা আটকাইয়ে দাঁড়ায় আছে। বলতেছে, বেগম কি ব্যাপার, আমাকে কি ভিতরে প্রবেশ করতে দিবা না? কয় না। কয় কেন, কি হয়েছে? কয় এই যে তোমার এতিম ভাতিজা মুহাম্মদ, জীবনে কোনোদিন দেখছো কোনো খারাপ কাজ করার জন্য কোনো মেয়ের হাত ধরতে জীবনে তুমি দেখছো নাকি? কয় না, কোনো খারাপ কাজে আমি জীবনে তাকে কোনোদিন দেখি নাই। কয় তুমি কার দল করো? তোমার নেতা এই এতিম মুহাম্মাদের গায়ে হাত তুলছে, মাইরে তার কপাল ফাটায় দিছে। যতক্ষণ পর্যন্ত এই মায়ের প্রতিশোধ তুমি গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতরে তোমাকে আমি ঢুকতে দিব না। আমার ভাইয়েরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফায়ার হয়ে গেলেন। কি, আমার এতিম ভাতিজার গায়ে হাত দিছে ওই আবু জাহেল, তার দল আমি করি। হাতে ছিল তীর ধনুক, ধনুকের রশি খুলে ফেলাইলেন, শুধু ধনুকের লাঠি, ওইটা নিয়ে সোজা চলে গেছে আবু জাহেলের বাড়ি। হাজী সাহেবরা আবু জাহেলের বাড়ি চেনেন নাকি? এখন তো সেখানে বাথরুম বানানো হয়েছে, আমি তো নিজে দেখে আসছি, ওখানে ছিল বাড়ি। চলে গেছে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে। আবু জাহেল দ্বিতীয় তলায় থাকতো, দোতলা একটা বিল্ডিং ছিল। নিচে যেয়ে ডাক দিছে, এ আবু জাহেল নিচে নেমে আসো। আবু জাহেল নিচে নেমে আসলো। নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনুকের লাঠি দিয়ে তাকে পিটানো আরম্ভ করছে। হামজা তো একজন বীর বাহাদুর ছিলেন, কথা কন নাকি? পিটাইতে পিটাইতে তাকে আহত করছে, মাথায় মারছে, রক্ত বের করে দিয়ে এরপরে বলতে, এ আবু জাহেল তোর এত বড় স্পর্ধা, আমার এতিম ভাতিজার গায়ে হাত দিছিস। যদি কোনো অন্যায় করে থাকে আমার ভাতিজা, আমি তার বিচার দিতাম, কিন্তু তুই আমার পারমিশন ছাড়া আমার এতিম ভাতিজার গায়ে হাত দিছিস। শুনে রাখ আবু জাহেল, আজকে আমি তোর দলে লাথি মেরে আমি আমার ভাতিজার দলে চলে গেলাম। আমার ভাইয়েরা, কত মানুষ আজকে কত দল করে। বাংলাদেশে মুসলমানের ছেলে হইয়া আলেমদের পক্ষপাতিত্ব না করে বাউলদের পক্ষপাতিত্ব করতেছে। মুসলমানের ছেলে হইয়া বাউলরা হইতেছে সরাসরি কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর সম্পর্কে কটূক্তি করছে ওরা জাহান্নামী। এটা আমি ওহিদুজ্জামানের কথা না, একটা হাদিসে আমার নবীজি বলেছেন, 3 শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। তার মধ্যে একজন হলো যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়, ওদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করছে ওই আবাল সরকার। কথা কন ঠিক কিনা? আবুল সরকার না আবাল সরকার? আর একটু জোরে কন। আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করছে, ও যদি তওবা করে মারা না যায় তাহলে ঠিকানা হলো জাহান্নামে। এলাকার সমস্ত ইমানদার মুসলমানেরা প্রতিবাদ করেছে। কথা কন ঠিক কিনা? আজকে দেখা গেল মুসলমানের সন্তান হয়ে সেই বাউল আবাল সরকারের পক্ষে কথা বলতেছে, আর যে সমস্ত আলেমরা তৌহিদি জনতা প্রতিবাদ করছে সেই তৌহিদি জনতার বিপক্ষে যাইয়ে এদেরকে বলতেছে এরা হলো ধর্ম অন্ধ। আরে আল্লাহ, আমরা যারা আল্লাহর পক্ষে আমরা বললে ধর্ম অন্ধ, আর যারা আল্লাহর বিপক্ষে ওরা বলে আসল ধার্মিক। লক্ষ্যটা করছেন? আরে আল্লাহ,
তুই কিসের শিক্ষিত, কিসের দল করিস? মুসলমানের সন্তান হইলে ওই দলে লাথি মেরে আলেমদের দলে আসা উচিত। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দুনিয়ার স্বার্থের জন্য ইমানকে বিক্রি করবেন না। সবাইকে অনুরোধ করে গেলাম, খবরদার, আমার দলের চাইতে আমার ইমান বড়, এই কথাটা মনে রাখতে হবে। স্পষ্ট ভাষায় যে ঘোষণা করছে, আলেমদেরকে যে ধর্ম অন্ধ বলছে, জানা শোনার পরে যদি কেউ তার দল করে, তাহলে ওর মতো বেঈমান কাফের আর দুনিয়াতে কেউ হতে পারে না। কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা, চলে আসছে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা থেকে তার স্ত্রী সেইভাবে দাঁড়ায় আছে। এবার বলতেছে, বেগম তুমি কোনো টেনশন করো না, আমার ভাতিজাকে মারছে আবু জাহেল, আমি সেই মারির প্রতিশোধ গ্রহণ করে আসছি, আমি তাকেও রক্তাক্ত করে আসছি। আর সবচেয়ে খুশির খবর হলো, আমি তার দল ত্যাগ করে আমার ভাতিজার দলে চলে আসছি। আমার ভাইরা, এখন ওনার বেগম খুশি হয়ে গেছে। এবার বলতেছে, আমার ভাতিজা কোথায়? কয় এই দিকে গেছে, কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে গেছে। আমি ডাকছি কিন্তু আমার কথা শোনে নাই। এবার আমার নবীজির নাম ধরে পাহাড়ে যেয়ে ডাকতেছে হামজা, নবীজির নাম ধরে ডাকতেছে, আমার ভাতিজা মুহাম্মদ তুমি কোথায়? আমি তোমার চাচা হামজা আসছি, বাজান তুমি কোথায়? আমার ডাকে সাড়া দাও। নবীজি সাড়া দিলেন, চলে গেল। হামজা রাদিয়াল্লাহু আনহু যাই দেখেন নবীজি মাথা নিচু করে কাঁদতেছে, কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়তেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু তার নিজের গামছা দিয়া আমার নবীজির কপাল থেকে রক্ত মুছাই দিতেছে, আর বলতেছে, বাজান কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি আবু জাহেলকে তোমারে মারির শোধ দিয়ে আসছি, তুমি মনে কোনো কষ্ট নিও না, চলো বাড়ি চলো। আমার নবীজি উঠে দাঁড়ায়, বলতেছে, চাচা জান আমি তাতে খুশি হই নাই। আপনি আমার মারির বদলা নিয়ে আসছেন, প্রতিশোধ নিয়ে আসছেন, আমি খুশি হই নাই চাচা জান। কয় কি বাজান, তোমারে মারছে, মারির শোধ দিয়ে এসে তুমি খুশি হও নাই? আচ্ছা বলো দেখি, তুমি কি কাজ করলে খুশি হবে আমার উপরে বাজান? তুমি বলো, আজকে আমি সেই কাজ করে তোমাকে খুশি করতে চাই। কয় চাচা যান, আপনি যদি আমার কলেমাটা পড়তেন তাহলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। হামজা রাদিয়াল্লাহু বলেন, বাবারে তাহলে আর দেরি করো না, আমাকে এখনই তোমার সেই মধুর কলেমা পড়াইয়া দাও। নবীজি কলেমা পড়াইলেন এবং নবীজির মুখে নবীজির হাসি ফুটে উঠলো। আমার নবী বলতে, চাচা যান এইবার আমার কলিজা ঠান্ডা হয়েছে, আমি খুশি হয়েছি, আপনি আমার কলেমা গ্রহণ করছেন। জোরে কন সুবহানাল্লাহ। এবার চাচা ভাতিজা দুইজনে বাসায় আসতেছে। আইসা থেকে দরজায় হামজা রাদিয়াল্লাহু আনহু বেগম সেইভাবেই দাঁড়ায় আছে। আইসা হামজা বলতেছে, এ বেগম, আজকে আমার ভাতিজাকে আমি খুশি করে দিছি, তার কলিজা ঠান্ডা কইরে দিছি। কয় কিভাবে খুশি করছো আমাদের ভাতিজাকে? কয় আমি তার কলেমা পড়ে নিছি। জোরে কস। হামজার বেগম বলতেছে, এ বাজান, ভাতিজারে কয়, এ বাজান তাহলে আর দেরি কেন, আমাকেও তোমার সেই কলেমাটা পড়াইয়ে দাও। আমার ভাইয়েরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বটবৃক্ষের মতো আশ্রয় দিয়ে রাখতো সর্বক্ষণ। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জোরে কার সুবহানাল্লাহ। মুসলমানদের একটা ভুলের কারণে উহুদের যুদ্ধে মুসলমানেরা পরাজয় বরণ করে। একটা ভুল হয়েছিল সাহাবীদের, আপনারা সেটা জানেন। নবীজি এক পাহাড়ের চিপায় 50 জন সাহাবীকে অস্ত্র দিয়ে দাঁড় করে রাখছিলেন যে তোমরা এখান থেকে নড়ো না, খবরদার। তো যুদ্ধে কাফেররা পরাজয় বরণ করলো। ওই 50 জন সাহাবী তারা কয় যে এখন তো আমরা জিতে গেছি, এখন আর আমরা থাকবো কে, চলো যে আমরা গনিমতের মাল সংগ্রহ করি। দলপতি যিনি ছিলেন আমির কয়, খবরদার যাইও না, নবীজি আমাদেরকে যাইতে নিষেধ করছে। কয় যে আরে ভাই, নবীজি তো যুদ্ধ চলাকালীন সময় যাইতে নিষেধ করছে, এখন তো যুদ্ধ নাই, আমরা এখানে বসে কি করব? চলে আসলো। যখন এখান থেকে চলে আসছে, আরে আল্লাহ, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করছেন, ওই সময় ইসলাম গ্রহণ করছিলেন না, কাফেরদের পক্ষ হইয়া, আরে আল্লাহ, সে দেখে ওই জায়গাটা ফাঁকা, পিছনের জায়গাটা ফাঁকা, পাহাড়ের পথ, ওই দিকে তার সৈন্য দল নিয়ে ওই দিক দিয়ে পিছন দিয়ে অতর্কিতভাবে মুসলমানদের উপরে হামলা চালায়। সেই হামলায় মুসলমানেরা পরাজয় বরণ করে। আমার ভাইয়েরা, এই যুদ্ধে শেষ পর্যন্ত ঘোষণা আসলো নবীজি নাই, নবীজি শহীদ হয়ে গেছে।
সাহাবীরা কয় তাহলে এই জীবন রাইখার লাভ নাই, যার জন্য জীবন যার জন্য মরণ সেই যদি শহীদ হয়ে থাকে তাহলে আমাদের জীবনের আর কোনো দাম নাই। দলে দলে কাফেরদের ভিতরে ঢুকে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাইতেছিল। এ আমার ভাইরা, কত মর্মান্তিক ঘটনা উহুদের যুদ্ধে। ওরে আল্লাহ, সেই যুদ্ধের নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে শহীদ হয়ে যান, ইন্তেকাল করেন। তাকে হত্যা করেছিল ওয়াহাশী নামে এক ব্যক্তি। কি নাম ভাই? ভাইজান আপনাদের খারাপ লাগতেছে? অত্যন্ত দামি কথা, মূল্যবান কথা হৃদয়ের মধ্যে গাইতে রাখেন, কাজে লাগে। ওয়াহাশী নামে এক লোক কাফের, যে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল, নবীজির সাহাবী হয়েছিল। এই ওয়াহাশী আমার ভাইরা, ওয়াহাশী ছিল হিন্দা নামে একজন কাফের, আবু সুফিয়ানের স্ত্রী, কাফের মহিলা হিন্দা। সেও পরবর্তী ইসলাম গ্রহণ করেছিল। হিন্দার গোলাম ছিল ওয়াহাশী। ওয়াহাশীকে বলে দিল, তুমি যে করে হোক হামজাকে হত্যা করে দাও। আমার ভাইয়েরা, ওয়াহাশী তীর নিয়ে, অস্ত্র নিয়ে, কাতরা বর্ষা যাই হোক এগুলো নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করে। ওনার পেটে বিদ্ধ হয়ে যায় বর্ষা বা সরকি অথবা কাতরাই। তখন তিনি লুটিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। বন্ধুরে, নবীজি আহত হয়েছিলেন উহুদের যুদ্ধে। নবীজির মাথায় 2টা কোপ আঘাত লাগছিল। হেলমেট ছিল পরা নবীজির মাথায়, হেলমেটের ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। সেই হেলমেটের কড়া খুলতে, একজন সাহাবীর 2টা কড়া খুলতে তার নিজের 2টা দাঁত ভেঙে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছিল। নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। ওরে আল্লাহ, সন্ধ্যার সময় নবীর যখন জ্ঞান ফিরল, সুস্থ হলেন, নবী বলেন, আমার চাচা যান কোথায়? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, সে তো শহীদ হয়ে গেছে। কয়, কোথায় শহীদ হয়েছে আমার চাচা জানকে আমি একটা নজর দেখব। 70 জন শহীদ হয়েছিল। 70টা কবর উহুদ পাহাড়ের পাদদেশে পড়ে আছে লাইন ধরে। আমি জিয়ারত করে আসছি সেই কবরগুলো, হাজী সাহেবানরাও করেছেন। যারা যান নাই তাদের জন্য দোয়া দিলাম, জীবনে একবার হইল এই শহীদের কবর জিয়ারত আল্লাহ যেন আপনাদেরকে করবার তৌফিক দেন। সবাই আমিন বলেন। নবীজি দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের উপর অমানসিক অত্যাচার করছে ওয়াহাশী। তার কান কাটছে, নাক কাটছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সুতোয় গেঁথে গলায় মালা পরছে, বুক ফেড়ে কলিজা বাইর করে হিন্দা নামক ওই মহিলা চাবাইছে, চাবাইয়ে খাইছে। লাশের উপরে অমানবিক অত্যাচার। এইটা দেখে নবীজি কাঁদতে কাঁদতে আবার পড়ে গেলেন মাটিতে। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার চাচা জানের লাশের উপরে এই অমানবিক নির্যাতন কে করছে? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাশী নামে এক ব্যক্তি করছে। নবীজি ওয়াহাশীর নাম মনে রাখলেন। 8ম হিজরিতে মক্কা যেদিন বিজয় হয়, মক্কার রাষ্ট্রপতি যখন আমার নবীজি হলেন, জোরে কান সুবহানাল্লাহ। নবীজি রাষ্ট্রপতি ছিলেন না মক্কার? মক্কা যখন বিজয় হয় তখন আমার নবীজি তো মক্কা চালাইছেন, রাষ্ট্রপতি ছিলেন। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন 2.5 বছর। ওনার ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। কথা কন না কে? তার ইন্তেকালের পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন মক্কা মদিনার। ওনার ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন। কথা কন ঠিক কিনা? নবী রাষ্ট্র চালাইছে, সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করছে। আর বর্তমান আমাদের দেশে কিছু মুসলমানের সন্তান হইয়া কয় ইসলামের মধ্যে রাজনীতি নাই। আরে আমার আল্লাহ, আলো ইসলামই তো আসল রাজনীতি, যার ভিতর আল্লাহ পাক দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি রেখে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বোনেরা, মক্কা যেদিন বিজয় হয় সেই দিন কাফেররা এসে দলে দলে নবীজির কাছে আত্মসমর্পণ করতেছিল। এমনকি মক্কার বাদশাহ, মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান সেদিন আমার নবীজির কাছে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবার ভাইয়েরা,
নবীজি বলেন, আমি কারোর প্রতি আমার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আমি সবাইকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। এই মক্কার মানুষ আমাকে, আমার সাহাবীদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, মক্কা থেকে বিতাড়িত করেছে, এ ব্যাপারে আমার মনে কোনো ব্যথা বেদনা নাই, আমি সব ভুলে গেলাম, আল্লাহর হস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু 17 জন ব্যক্তির কথা নবীজি নাম উল্লেখ করে দিলেন, 11 জন পুরুষ আর 6 জন নারী নাম ঘোষণা দিলেন নবীজি। বলেন এই 17 জনের কোনো ক্ষমা নাই, যেখানে তোমরা পাবা এই 17 জনকে দেখা মাত্র গুলি, যেখানে পাবা সেখানে খুন করবা, এদের কোনো ক্ষমা নাই, এরা হলো ইসলামের জঘন্য শত্রু। কথা কন, ইসলামের জঘন্য শত্রু, যারা আল্লাহ আল্লাহর রসুলের সরাসরি শত্রুতা করছে, ওদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। জোরে বলা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, নবীজি এই 17 জনকে হুলিয়া জারি করে দিলেন, এদের কোনো ক্ষমা নাই, দেখা মাত্র খুন করে দিবা। সাহাবীদেরকে নবীজি নির্দেশ দিয়ে দিলেন। এই 17 জন লোকের মধ্যে একজনের নাম নবী বললেন ওয়াহাশী। নবী বলেন, ওহাশীকে যেখানে পাবা সেখানে হত্যা করে দিবা। সে হলো ইসলামের জঘন্যতম শত্রু। আমার চাচা জানকে হত্যা করার পরে তার লাশের উপরে অমানবিক নির্যাতন করেছিল। ঠিক কিনা ভাই? লক্ষ্য করেন আপনারা, ওয়াহাশীর কানে যখন এই সংবাদ পৌঁছাইল, নবীজি তার নামে হুলিয়া জারি করছে। এখন তো আর বাঁচার কোনো পথ খোলা নাই। এখন তার বেগম বলতেছে, তোমার আর বাঁচার কোনো পথ নাই, তাড়াতাড়ি পালাও। স্ত্রীকে নিয়ে পালাই যাবে, বিদেশে পালাই চলে যাবে। দেশের সীমান্ত এলাকায় তায়েব, মক্কার সীমান্ত এলাকায় তায়েবে গেছে, ওই পাশে হলো ইয়েমেনে চলে যাবে সীমান্ত এলাকা দিয়ে পালাইয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সীমান্ত এলাকায় নবীর সাহাবীরা পৌঁছায় গেছে। এই 17 জন যেন পালাই যাইতে না পারে, ওদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, নবীজির অর্ডার। কথা কর। সীমান্ত এলাকায় তায়েবে গেছে, ওখানে যে জানতে পারছে কি যে নবীর সাহাবীরা এখানে চলে আসছে। এখন স্ত্রীর হাত ধরে কান্দে, ওয়াহাশী কয়, বেগম রে, আর জান বাঁচানো গেল না, পলাই যাব কিভাবে? সীমান্ত এলাকা পাহারাদারি করতেছে নবীর সাহাবীরা। এখন ওনার বেগম বলতেছে, তোমার বাঁচার একটা পথ খোলা আছে, সেটা হলো রহমতের নবীর পায়ের উপরে যাইয়া যদি পড়তে পারো, দয়ার নবী অবশ্যই তোমাকে মাফ কইরে দিবি। স্ত্রীর পরামর্শ তার ধরছে, কয় হরে, এটা একটা কথা, নবীজির পায়ের উপরে যে পড়তে পারলে রহমতের নবী, দয়ার নবী অবশ্যই আমাকে মাফ করে দিবে। কয়টা যাবো কিভাবে? যাওয়ার পথে সাহাবীরা যদি দেয়, তাহলে আমার এদিকে কুরবানি দিবে না দৈরিয়া। কথা কন না কে? আমি যাবো যে সেই মদিনায়, অনেক পথ তায়েব থেকে, আমি কিভাবে যাব সেখানে? কয় তা জানি না, কিভাবে যাবা? যাবার পারলে তুমি বাঁচতে পারো, এছাড়া তোমার বাঁচার আর কোনো পথ খোলা নাই। আমার ভাইয়েরা, এখন ওয়াহাশী নবীজির কাছে আসার জন্য পাগল হয়ে গেছে, গোপনে গোপনে খোঁজ নিতেছে, এই তায়েব থেকে কেউ যায় নাকি। খোঁজ নিতে নিতে পাইয়ে গেছে একটা জামাত নবীজির কাছে আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য। জোরে কজ। ওয়াহাশী ওই জামাতের ভিতরে যেয়ে ঢুকছে, কয় ভাই, আপনাদের ইস্তেমাই সামান আমি মাথায় করে নিয়ে দিবানি, বিনিময়ে আপনাদের দলে, আপনাদের জামাতে আমাকে একটু শরীক করেন। কয় তালি ভালো, আমাদের ইস্তেমাই সামানও যদি তুমি নেও মাথায়, তাহলে তো আমাকে ভালো, চলো। ওই জামাতের ভিতরে ঢুকে গেল ওয়াহাশী। আরে আল্লাহ, ওই জামাত যে মদিনার মসজিদের বাইরে অপেক্ষা করতেছে, নবীজির কাছে সংবাদ গেছে তায়েব থেকে একটা জামাত আসছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, কলেমা পড়বে আপনার হাতে। নবীজি যখন ব্যতিব্যস্ততা সেরে নবী যখন ফ্রি হইলেন, তখন খবর পাঠাইলেন, যাও ওই তায়েব থেকে যে জামাত আসছে আমার সঙ্গে দেখা করার জন্য অনুমতি দেওয়া হইল, তাদেরকে আসতে বলো। ওই জামাত নবীজির সামনে এসে হাজির হইছে, নবীজির সামনে এক এক করে আসতেছে, নবীজির হাতে হাত রেখে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করতেছে। এক একজন করে আসতে আসতে ওয়াহাশীও নবীজির সামনে এসে হাজির। সেই ওয়াহাশী যার নামে আমার নবীজি হুলিয়া জারি করে দিছে, সে নবীর সামনে আসছে। নবী ওয়াহাশীর মুখের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন, বলেন, ওয়াহাশী তুমি তো খুব চালাক লোক। জোরে কও সুবহানাল্লাহ। তুমি কিভাবে আসলে আমার সামনে? আমার সাহাবীরা তোমারে দেখে নাই, পায় নাই? কয় হুজুর, এই জামাতের ভিতরে ছদ্মবেশে ঢুকে আপনার কাছে আসছি। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তুমিও তাহলে আমার কলেমাটা পড়ো। জোরে কও সুবহানাল্লাহ। আমরা হলে তাই করতাম। আমরা হলে কেন যে আমার দাও অনেক দিই, তাড়াতাড়ি দাও অনেক,
শত্রু যখন পাইছি হাতে আর ছাড়া যাবেই না, ওরে আজকে 2 ভাগ করে ফেলাবো, এ আমার দাও অনেক। কিন্তু ভদ্রলোক যারা, শত্রু যদি তার বাড়ির উপরে যে ওঠে, ভদ্রলোক যারা বাড়ির উপরে শত্রুকে মারে না, বরং বসবার জন্য চেয়ার দেয়, নাস্তা পানির ব্যবস্থা করি। যারা ভদ্রলোক আর অভদ্র যারা, ওদের ব্যাপার আলাদা। কথা বলে ঠিক কিনা? আমার নবীজির চাইতে বিশ্ব ভদ্র মানুষ আর পৃথিবীতে আছে? আর একটু জোরে কও। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হইতেছেন আপনার নবী, আমার নবী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার দেশের তরুণেরা, যুবকেরা চিনলো না। ওরা আমার নবীজির ফলোয়ার না হইয়া ওরা ফলোয়ার হইছে মেসি আর নেইমারের। ওরা হলো নিকৃষ্ট মানুষ, তার ফলোয়ার হইছে। তোরা হলো সর্বশ্রেষ্ঠ মহামানবের উম্মত, তোরা সেই শ্রেষ্ঠ মানবের ফলোয়ার হবি, তা না হইয়া নিকৃষ্ট মানুষের ফলোয়ার হইছিস। নাউজুবিল্লাহ পড়েন। আবার ভাইরা বোনেরা, আল্লাহু আকবার, খেয়াল করেন নবীজি এখন কি বলতেছে। ওয়াহাসি তুমি কালেমাটা পড়ো। ওয়াহাসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কালেমা আমি পড়বো না। কয় কে পড়বো না? কে কয় আমারও পড়ে লাভ কি? কামা আপনি নিজে আমার বিরুদ্ধে হুলিয়া জারি করে দিয়েছেন, আমার কোনো ক্ষমা নাই, তাহলে আমি কেন ওই কালেমা পড়বো? ও পড়ে আমার লাভ কি হবে? একথা বলার সঙ্গে সঙ্গে নবীজি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরেও জিব্রাইল ফেরেশতা কোরআনের আয়াত নিয়ে নবীজির দরবারে হাজির। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলে দিলেন, হ্যাঁ ওয়াসি অনেক পাপ করছে, অনেক গুনার কাজ করছে। সে যদি এখন 3টে কাজ করে, তাহলে তার আমল নামা থেকে সমস্ত গুনাহ আমি মুছে ফেলে দিয়ে শূন্য আমল নামাকে নেকি দিয়ে ভরপুর কইরে দিও। 3টে শর্ত যদি সে পূরণ করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, 1 নম্বর কাজ হলো সে তওবা করবে। কি করবে? আমরা কি করব? সবাই কয় না কিছু না, আমারে হুজুর বলে পছন্দ হয় না, যাও বলে শুননি না, তাই মনে করতেছেন। আমরা কি করব? তওবা করব। জোরে কান, আমরা কি করব? আজকে তওবা করব। আমাদের এখানে 2 জন বুজুর্গ আসতেছে, বাহিরদের পিসা বুজুর, নগরকান্দার পিসা বুজুর আল্লামা মুফতি ইসমতুল্লাহ কাশেমি, ওনাদের হাতে হাত রেখে আজকে তওবা করে যাব। রাজি আছেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কি বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি সে তওবা করে, ঈমান আনে এবং সারা জীবন নেক আমল করে কাটায়, তাহলে তার আমল নামা থেকে সমস্ত গুনাহ খাতা আমি মুছে ফেলে দিয়ে ওই ফাঁকা আমল নামা, শূন্য আমল নামাটাকে নেকি দিয়ে ভরপুর কইরে দিব। এটা কার কথা? আর একটু জোরে কর। আমার ভাইয়েরা, এই আয়াত পড়ে নবীজি ওয়াহাসিকে শোনায় দিলেন আর বলেন, ওয়াহাসি তোমার জন্য আল্লাহ পাক কত সুন্দর কোরআনের আয়াত পাঠাইয়ে দিছে। জোরে কও সুবহান। ও হাসি চুপ করে রইছে, কলেমা পড়ে না। কয় এখন চুপ করে রইছো কে? পড়ো, এই যে কলেম আল্লাহ আয়াত পাঠাইছে তোমার জন্য। ও হাসি কয়, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টে শর্ত দিছে, তওবা করব, ঈমান আনবো, সারা জীবন নেক আমল করে কাটাবো, তাহলে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবেন, তা না হলে করবেন না। এই 3টে শর্ত যদি আমি পূরণ করতে না পারি, তাহলে তো আল্লাহ মাফ করবে না। আমি পারবো না হুজুর, ওই 3টে শর্ত বড় কঠিন, আমি পারবো না, আমি খামা পড়বো না কলেমা। নবী আবার চুপ হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে জিব্রাইল ফেরেশতা কোরআনের আরেকটা আয়াত নিয়ে আসলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে আসলেন নবীজির কাছে। নবীজি ওয়াহাসির কাছে এই আয়াত পাঠ করে শোনাইলেন। বলেন, ওয়াহাসি রে, তোমার জন্য আল্লাহ পাক কোরআনের আরেকটা আয়াত পাঠাই দিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক শিরকি গুনাহ মাফ করবেন না। কোনটা? শিরকি গুনাহ মাফ করবেন না। শিরকি গুনাহ বাদে যার জন্য যতখানি ইচ্ছা আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবে। এই আয়াত পড়ে নবী শোনাই দিলেন আর বলেন, ওয়াহাসি তোমার জন্য আল্লাহ পাক কোরআনের কত চমৎকার আয়াত পাঠাইছে, তুমি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওয়াহাসি কয়, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা কথা বলছে। একটা হলো শিরকি গুনাহ যারা করছে তাদের কোনো ক্ষমা নাই। দ্বিতীয় নম্বর হলো
আমি যতখানি ইচ্ছা তত, যার জন্য যতখানি ইচ্ছে মাফ করব। তা আমার জন্য যদি আল্লাহ ইচ্ছে না করে তাহলে তার মাফ করবে না। আর হলো শিরকি গুনাহ মাফ হবে না। আমি যে কত শিরকি গুনাহ করছি তার কোনো হিসেব কিতাব নাই হুজুর, কথা কন নাকি? শিরকি গুনাহ কাকে বলে? আল্লাহ পাক এক, অদ্বিতীয়, কোন মানুষকে আল্লাহর মতো ক্ষমতাবান মনে করা, এটা হলো শিরকি গুনাহ। আরে আল্লাহ, আমার দেশের কত মানুষের পায়ে সিজদা করে। আরে আল্লাহ, সিজদা পাবে একমাত্র আল্লাহ। আল্লাহকে সিজদা করব নামাজের মাধ্যমে, ঠিক কিনা জোরে কর। এই মানুষ আল্লাহর পরিবর্তে মানুষের পায়ে মাথা নত করতেছে, মানুষকে সিজদা করে। শুধু মানুষকে না, মানুষের কবরে যেয়ে মাথা নত করতেছে, কবরে সিজদা দিতেছে। আল্লাহ পাক কোরআনে কারিমের অন্য জায়গা বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা শিরকি গুনাহ করছে ওদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম। শিরকি গুনাহ যারা করে ওদের জন্য জান্নাত হারাম। এটা কার কথা জোরে বলেন? ওই যে আগে একটা হাদিস আমি আপনাদের মাঝে পড়েছি, এবার খারাপ লাগতেছে, আমি তো আজকে কোরআন হাদিসই বয়ানি করতেছি আপনাদের মাঝে। আমার ভাইয়ের আগে একটা হাদিস আমি বলেছি, আল্লাহ পাক বলছেন, আমার বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়, আমি আসমান পরিমাণ ক্ষমা নিয়ে তার কাছে হাজির হব। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা শর্ত আল্লাহ দিয়েছে, শুধুমাত্র শিরকি গুনাহ বাদে। কোনটা বাদে? আর একটু জোরে। শিরকি গুনাহ বাদে যত গুনাহ কইরে আসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ পাক আসমান পরিমাণ ক্ষমা নিয়ে আসবে, শুধুমাত্র শিরকি গুনাহ বাদে। বন্ধুরে, বুখারীতে একটা হাদিস আসছে, নবীজি বলেন, কেউ যদি শিরকি গুনাহ না কইরে মারা যায়, আমার আল্লাহ পাক সরাসরি তাকে জান্নাত দান করবে। আমার ভাইরা, কবরে মান্নত করা, কবরে সিজদা করা, এগুলো হলো শিরকি গুনাহ। কোন মানুষের সামনে মাথা নত করা, সিজদা দেওয়া, এগুলো হলো শিরকি গুনাহ, ঠিক কিনা জোরে কর। এখন অনেকে বলতে হবে, হুজুর আমরা তো কত মাজারে মান্নত করি, অমকের মাজার, তমকের মাজার, অমক পীরের মাজার, অমক পীর যখন আসে আমরা তার পায়ে যেয়ে সিজদা করি। এমনকি মহিলারা পর্যন্ত পীরের পায়ে যেয়ে সিজদা করে, আছে না নাই? এখন আমাদের কি অবস্থা বন্ধুরে? তাদেরও বাঁচার পথ আল্লাহ পাক খোলা রাখছে। ওই আয়াত পড়ার পরে ও হাসি চুপ করে বসে রয়েছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক শিরকি গুনাহ করছি, এখন আমি কলেমা পড়ি আমার কি লাভ হবে? নবীজি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জিব্রাইল ফেরেশতা কোরআনের আর একটা আয়াত নিয়ে হাজির। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে দিলেন, হে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা জীবনে গুনাহ করতে করতে নিজের আত্মার উপরে অনেক অত্যাচার করেছো, জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমরা ফিরে আসো, তওবা করো, আমি তোমাদের পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এটা কার কথা রে ভাই? আর একটু জোরে কর। সব গুনাহ আমার আল্লাহ কি মাফ করতে পারে? সব গুনাহ কি মাফ করতে পারে? পারে। এই আয়াতের ভিতরে তো আল্লাহ পাক বলে দিলেন, তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। তো সব গুনার ভিতরে শিরকি গুনাহ তো আছে, জোরে কোন ঠিক কিনা? সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু শর্ত হলো তওবা করা। পিছনে মাজারে মান্নত করছি, পীরের পায়ে সিজদা করছি, আজকে তওবা করলাম, বাকি জীবন আর কোনোদিন পীরের পায়ে সিজদা দিব না, মাজারে মান্নত করব না। যদি এইরকম তওবা করি, খাঁটি তওবা করি, তাহলে আল্লাহ পাক আমার পিছনের জীবনের সর্বপ্রকারের গুনাহ মাফ করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু শর্ত হলো ওই গুনাহ আর করা যাবে না। এতকাল বেনামাজি ছিলাম, আজকে তওবা করলাম আর বেনামাজি থাকবো না। এতকাল বিড়ি খাইছি হুজুর, আজকে তওবা করলাম আর জীবনে কোনোদিন বিড়ি ধরাবো না। কথা কন। হুজুর তাহলে চলে গেলাম, এই বিড়িটা ধরছে না, এই যে আটা দিলাম কলাম, এ ভাই আমারে থুয়ে চলে যাবেন, এ ভাই আমার দাদারা ভালো, চলে যাবেন আমারে থুয়ে। তওবা করা মানে কি? এখন যদি হুজুর আজকেও বিড়ি 1 প্যাকেট খাইছি, আরো কিনে থইছি 3 প্যাকেট, কালকেও খাবানি, আপনি তওবা পড়াই দেন হুজুর। আজকেও 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই হুজুর, কাইলেও পড়ার নিয়ত নাই, মানে তওবা পড়াই দেন, এতে হবে? তওবা হবে। আর একটু জোরে কন। আগে আমাদের দেশে পানি খাইতাম আমরা ইন্দারা চেনেন? এই এখানকার ছেলে পেলে আমার বাড়ি যারা, ওরা চেনবেন, ওরা তো দেয় না ইন্দারা, কিন্তু মুরব্বীরা আপনার দেখছি না
বালতিতে পানি উঠাইতাম, ওইটাই ছিল একমাত্র নাওয়া খাওয়ার পানি আমাদের। কথাক্ষণ ঠিক কিনা? তো এই বেস্তিজারে মাসলা লেখা আছে, ইন্তারার মধ্যে যদি বিলেই পড়ে মরে যায় তাহলে 80 বালতি পানি ফেলাইলে, যদি ভুলে ফাইটে না যায় 80 বালতি পানি ফেলাইলে ইন্তারার পানি পবিত্র হবে, ওযু করা যাবে, গোসল করা যাবে, খাওয়া যাবে। একজনের বিলেই একটা পড়ছে ইন্তারার মধ্যে। তো ইমাম সাহেবের কাছে এসে কইছে, হুজুর বিলেই পড়ছে ইন্তারার ভিতরে, কয় 80 বালতি পানি ফেলাই দাও গে, পাক হয়ে যাবে নে। ও আইসে 100 বালতি পানি ফেলাইছে, কিন্তু বিলেই ফেলাই নাই। কথা কর, সেই পানি পাক হবে? আর একটু জোরে কন। আগে হলো বিলেই ফেলাতে হবি, তারপরে পানি 80 বালতি। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যে সমস্ত গুনাহ আমরা বেনামাজি ছিলাম, আজকে তওবা করব, আর বেনামাজি থাকবো না, আমি নামাজি হয়ে গেলাম। ভাই আমি তো নিয়ত করছি, আল্লাহ আমি কতক্ষণ বাঁচবো সামনে জানি না, যতক্ষণ আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি জানতে শরীরে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আমি নিয়ত করছি। আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, একটু আমিন বলে দেন তো। আপনাদেরও কি মনে আমার মতো এরকম নিয়ত আছে? এই কার কার আছে হাত উঁচু করে আল্লাহরে দেখান তো, নামাজি হয়ে গেছেন কিরা কিরা। নারায়ে তাকবীর। হাত নামা।